আপনি কি বৈচিত্র্য পিয়াসী? আজকের বাজার অর্থনীতির যুগে কর্পোরেট কালচারের বাইরে দেশের আবহমান ঐতিহ্যের টান অনুভব করেন? তাহলে চলুন আমাদের সঙ্গে। আর 5টা খাবার দোকানের সঙ্গে এই ধাবার বেশ কিছু পার্থক্য রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যের ঠিক এইরকমই একটি ট্র্যাডিশনাল খাবারের দোকান নিয়ে টলি বাংলার এই নিবেদন। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অসম রাজ্যের রাজধানী গৌহাটি বা দিশপুর ছাড়িয়ে মেঘালয় রাজ্যকে বাঁয়ে রেখে 20-22 কিলোমিটার এগিয়ে আসুন। হ্যাঁ, এটা সোনাপুর অঞ্চলের পাথরকুচি অঞ্চল। ন্যাশনাল হাইওয়ের পাশে এটা একটি ধাবা, জুহাল। জুহাল নামের অর্থ উনান বা চুলা। ইনি মুকুল দত্ত, বিচিত্র মানুষ, গণনাট্য সংঘের সংস্কৃতির ধারক বাহক। আশপাশের ডজন ডজন ধাবার মধ্যে এই জুহালের সাদৃশ্য সহজেই বোঝা যায়। ক্ষুধার্ত পথিক এখানে আসবেন খাবার জন্য। মূলত যেসব খাবার এখানে পরিবেশিত হয় তা একেবারেই ঘরোয়া রেসিপি। ভুলে যাওয়া বহু রকম পদ এখানে পাওয়া যায়, যেমন লাউ ঘন্ট, মোচার ঘন্ট, ডাঁটা চচ্চড়ি, কচুর শাক, আরও নানা রকম শাক সবজি ভাজা। আমার মূল উদ্দেশ্য হয়েছে যে এক হলো এখন পর্যন্ত মানুষগুলির যে খাওয়ার যে টেন্ডেন্সি, খাওয়ার যে রুচিবোধ, সেই রুচিবোধটা খুব স্বাস্থ্যসম্মত না। তার থেকে আমি ভাবলাম যে যদি আমাদের যেগুলি থলুয়া খাদ্য, পরম্পরাগত আমাদের যে গ্রামীণ যে খাদ্যগুলি ছিল, এই খাদ্যগুলিকে আমি মানুষের পাশে নিয়ে যেতে চাই। আমাদের পরম্পরা খাদ্যগুলি তার সঙ্গে কৃষকের ডাইরেক্ট একটা সম্বন্ধ আছে, প্রকৃতির সঙ্গে একটা সম্বন্ধ আছে। এর প্রকৃতি আমাদেরকে অনেক খাদ্য দিয়েছে, কিন্তু সেগুলি কৃত্রিমভাবে তৈরি করার প্রচেষ্টাতে আমাদের খাদ্য যে গুণাগুণ আছে সেগুলো ধ্বংস হয়ে গেছে। তাই আমি এটা দেখছি যে আমাদের পরম্পরাগত খাদ্যগুলিকে যদি মানুষের পরিবেশন করা যায় ভালোভাবে, তো মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করবে সেই খাদ্যগুলিকে, যা দ্বারা ওনার স্বাস্থ্যসম্মত এক খাদ্য আমরা দিতে পারি। আর সঙ্গে সঙ্গে আমরা যে খাদ্যগুলি উৎপাদন করে গ্রামীণ কৃষকরা, তা ওরাও উপকৃত হয় এই ব্যবস্থায়।
এই দেখুন, এখানে রাখা আছে আসাম রাজ্যের নানা ধরনের চালের সম্ভার। গ্রামের মানুষদের তৈরি আচার, সর্ষের তেল, মধু, রসনা, এমনকি ঢেঁকিতে ছাটা চা। এগুলি আমাদের গ্রামীণ অবস্থায় যেগুলি কৃষক আছে ওরা নিজেই উৎপাদন করেছে এগুলি। এখন ওদের জন্য একটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে কৃষকের বাজার। এখন এই পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় যে কোর্পোরেটরা মানে গ্রামীণ উৎপাদকের থেকে জিনিসগুলি ওরা কিনতে রাজি না, আর কিনলেও ওদের প্রয়োজন মতো ওরা কিনে, আর গ্রামীণ যেগুলি প্রোডাকশন হয়ে আছে সেগুলি একটা মার্কেট ওরা দিতে রাজি না। তাই আমরা একটা ঠিক করেছি যে গ্রামীণ অবস্থায় যেগুলি উৎপাদকরা, কৃষকরা বা মহিলা সমিতিরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে আমরা এখানে আনছি। ওরা আসার দেখবেন, ওরা গ্রামে আমরা ট্রেনিং দিয়েছি মহিলাদেরকে, ওরা খুব হাইজেনিক কন্ডিশনে ওরা আচার বানানো হয়েছে, আর সেগুলিকে আমি এখানে আমার রাখছি যারা মানুষ খেয়ে দেখে যে ভালো পায়, তারপরে ওদের একটা মার্কেট ওরা নিজেই ক্রিয়েট করতে পারবে। তার জন্য আমরা এখন তেলও আনছি, যে সরষের তেলটা দিয়েছি এখানে কোনো ভেজাল নাই, গ্রামের লোকেরা নিজেই তৈরি করছে, আর এই ইয়েতে পেরে নিয়ে ওরা বোটলিং করে আমাকে দিয়েছে। আমি সেগুলি এখন বাজারে নিয়ে যেতেছি, মানুষ এখানে খায়, দেখে ভালো পেয়েছে, আর সেভাবেই এক গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা মানুষের মধ্যে আনতে চেয়েছি। ভবিষ্যৎ মিশনটা হয়েছে যে একটা হলো আমাদের পরম্পরাগত যেটি খাদ্য আছে স্বাস্থ্যসম্মত, যেটা আমরা বলি যে আগে ওষুধি গুণিত পথ্য আর খাদ্য, এই দুটাকে আমরা মানুষের মধ্যে ভালোভাবে নিয়ে যাওয়া। আর একটা হলো যে সেই খাদ্যগুলিকে গ্রামীণ অবস্থায় মানুষ উৎপাদন করে যেন ওনাদের মধ্যে একটা স্বাবলম্বী ব্যবস্থা গড়ে তোলা। দেখতে গেলে এটা তো আমার ব্যক্তিগত মালিকানায়, কিন্তু তাও আমি পুরো গ্রামের লোকরাকে এভাবে রেখেছি যে একটা যৌথ প্রচেষ্টা বলতে পারেন আপনি।